আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যেদিন পয়লা দর্শ বইলা বুখারী শরীফের দর্শ, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির দর্শ বইছেন আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আর সাথে বইছেন তাই আরেকজন আমরা বাংলাদেশের মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি। মোহাম্মদ রামু কক্সবাজারের ধারো একটা জায়গার নাম হইল রামু। সেই রামু এলাকার এই মহৎ ব্যক্তি মোহাম্মদ মরহুম আর আনোয়ার কাশ্মীরি দুজন বইছেন একসাথে দর্শে বুখারীর। যেদিন প্রথম শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দর্শ শুরু করলা, ওই দিন আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ রামুরে কইলা, মোহাম্মদ আজকে থেকে লইয়া 30 নম্বর দিন যেদিন হইব ওই দিন তোরে আমি সারা বুখারী শরীফ মুখস্থ শুনাইলিমু। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ধারণা আছিল যে তার মতো স্মরণ শক্তি সম্পন্ন আর মনে হয় কেউ নাই। সাথে সাথে আমার বাংলাদেশের গৌরব শুধু না, ভারতবর্ষের গৌরব শুধু না, সারা আলমে ইসলামের গৌরব মোহাম্মদ রামু, যারে সবে জানে না চিনে না, সবে জানে না না সবে চিনে না আর না চিনারও অনেক কারণ আছে। এত বিরাট ব্যক্তি হওয়া সত্ত্বেও কেন আমরা চিনি না, তারও কারণ আছে। মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি এখন আনোয়ার আজকে থাকি লইয়া যেদিন 29তম দিন হইব এই দিন তোরে আমি সারা বুখারী শরীফ মুখস্থ শুনাইলিমু। কমনি আল্লামা আনোয়ার থেকে কম নিবা মাতো না। আনোয়ার কাশ্মীরিরে সবাই জানে, চলন্ত লাইব্রেরি, জীবন্ত লাইব্রেরি যারে খাওয়া হইতো, যে একবার পড়লে কমপক্ষে 40 বৎসর পর্যন্ত ভুলতা না। তবে আসলে শুধু তাই না, বরং একবার শুনলে মৌত পর্যন্ত ভুলতা না। এত শার্প তার স্মরণ শক্তি আছিল। জবাব দিলাম, মোহাম্মদ রামু আনোয়ার আজকে থেকে লইয়া 29তম দিন যেদিন হইব ওই দিন তোরে আমি আস্তা বুখারী মুখস্থ শুনাইলিম। 29 নম্বর দিন মোহাম্মদ রামু আস্তা বুখারী মুখস্থ শুনাই দিলা, আর 30তম দিন আল্লামা কাশ্মীরি আস্তা বুখারী মুখস্থ শুনাই দিলা। এটা আমার নবীর মুজিজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাখ্যা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ আমার নবীর হাদিসেরও আমি হেফাজত করব। কোরআনের যেভাবে আল্লাহ হেফাজত করবা, আমার নবীর হাদিসও তেমনভাবে হেফাজত করবা। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আর মোহাম্মদ রামু, আল্লামা কাশ্মীরির ব্যাপারে অনেকেই জানেন। জামে আজহরের শেখ আল্লামা রশিদ রেজা রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের মাঝে আইলা, দারুল উলুম দেওবন্দ গেলা ভ্রমণ করবার লাগিয়া, সেইখানে গিয়া বই গেলা আল্লামা কাশ্মীরির দর্শ। কে খানে খানে গিয়ে আল্লামা কাশ্মীরিরে কইয়া দিল, আরবের বহুত বড় শেখ আপনার ছাত্রদের সারির মাঝে আইয়া বই গেছে। আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কথা শুনিয়া একটা হাদিসের ব্যাখ্যা আরবি ভাষায়, উচ্চাঙ্গের আরবি ভাষায় একটা হাদিসের ব্যাখ্যা 2 থেকে 2.5 ঘন্টা করলা। তাইনের সেই বক্তৃতা শুনিয়া রশিদ রাজা, সৈয়দ রশিদ রাজা রহমতুল্লাহ আলাইহি মন্তব্য করলা যে আমি মনে করছিলাম ইবনে হজর আসকালানি মরি গেছেন গিয়া, ভারতবর্ষে আইয়া দেখি তাইন জিতা। আল্লামা আনোয়ার কাশ্মীরি হাফিজুল হাদিস, বুখারীর হাফিজ, মুসলিমের হাফিজ, তিরমিজির হাফিজ, আবু দাউদের হাফিজ। এর চেয়ে আরো বেশি স্মরণ শক্তি সম্পন্ন আসলাম মোহাম্মদ রামু। মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহির দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস বানাইবার লাগিয়া মজলিসে শুরার প্রস্তাব আছিল। তাহলে শাইখুল হাদিস বানাও, কিন্তু তাই সেই প্রস্তাবরে মানছেন না।
কারণ তানের জীবন সাধনার লক্ষ্য আসিল আল ইনজেওয়া ওয়াল ইস্তেগফা আনিন নাস। মানুষ থেকে খালি লুকাইয়া থাকতা, কেউ যেন জানে না, কেউ যেন চিনে না, লুকাইয়া থাকা যেন দুনিয়া থাকি যাই থাকি পারেন, এইটা আসিল তার জীবন সাধনা। আর লুকাইয়া রইয়ে গেছেন। আলিম উলামারই জানুন এর লাগে প্রায় আমি এটা আলোচনা করি। আলিম উলামারা জানে না, ওই রামুর এরাই জানে না। আমি রামুদ গেলাম তাইনের কবর জিয়ারত করবার লাগে, আমার জানা নাই, গিয়া শুনি তাইনের কবর রেঙ্গুন, রামুত না। দুঃখিত হইলাম, তবে গেলাম চেষ্টা করিয়া। রামুর মানুষে জানে না মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতো এমন মহৎ ব্যক্তি যে তারার দেশের। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে জামে আসরের শেখ সাইদ রশিদ রেজার মন্তব্য হাফিজুল হাদিস। আমি মনে করি আল্লামা কাশ্মীরি আর মোহাম্মদ রামু এরা সকলটা যদি এক পাল্লাত তোলা যায়, আর আমার কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহিরে যদি আর এক পাল্লাত তোলা যায়, মদনী সাহেবের ফল্লা বাড়ি যাব গিয়া। তার দলিল কিতা দলিল? মদনী রহমতুল্লাহ আলাই একবার দেখলা স্বপ্নে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মৌলানা মদনীরে কইলা, হুসেন আহমদ কিতাসাস, হুসেন আহমদ কিতাসাস। নব্বে জিকাইন মৌলানা মদনীরে হুসেন আহমদ কিতাসাস। মদনী রহমতুল্লাহ এখন যেটা ফরসি তা ইয়াদ হয়ে যাইত, আর যেটা ফরসি নাহি তাও ইয়াদ ধরি লিতাম। আমার নব্বেখন যা তোরে তা দেওয়া গেল। তাহলে বোঝা গেল মদনী রহমতুল্লাহ আলাই যত কিতাব পড়ছেন সবগুলা হাদিস তাইনের ইয়াদ হইয়া গেছে, আর যেটা ফরসিল আনা বাদে মদিনাত গিয়া ফরছেন ইটাও ইয়াদ হইয়া গেছে। সুতরাং আল্লামা কাশ্মীরির ওই সকল কিতাবরে ইয়াদ করা এটা হইল তানের চেষ্টার মেহনতের ফসল। আর মৌলানা মদনী রহমতুল্লাহ আলাইহির সকল কিতাব ইয়াদ করা হইল এটা নবীর আতিয়া এবং নবীর দানের ফসল। যদিও মদনী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে হাফিজুল হাদিস হওয়ার কেউ কন্যা, কিন্তু মদনী রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের বাস্তবতা আমি একটা বিষয়ের দ্বারা পাই। মদনী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সরা কাস্তালানি বুখারী শরীফ সারা শুধু কাস্তালানি মুখস্থ পড়তে পারতা। এতে আমার মনে হয় আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যে স্বপ্নে দেখছিলা, সেই স্বপ্নের বাস্তবতা যে তা পড়ছেন মৌলানা মদনী সেইটাও মুখস্থ হইয়া গেছে। তাই আমি তার হাফিজুল হাদিস হই, যদিও দুনিয়ার কেউ তানরে হাফিজুল হাদিস হওয়ার মতো এমন কিছু পায় না। এই সকল মানুষ আমার নবীর মুজিজা। আমার নবী এবং আল্লাহ তাআলা যে কইছেন দ্বীনের হেফাজত করব, দ্বীনের হেফাজত আল্লাহ করবা, আল্লাহর বান্দাদের মাধ্যমে দ্বীনের হেফাজত করবা। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা যে তান যে দিন তৈয়া গেছেন সেই দিন রে কেউ মিটাইতে পারত না। আল্লাহর যে পবিত্র কিতাব তৈয়া গেছেন এই কিতাব রে কেউ ধ্বংস করতে পারত না। আমার নবীর হাদিসের বিরাট সাগর যে রয়ে গেছে এটারে কেউ বিলুপ্ত করতে পারত না। এটার সংরক্ষণের লাগে তার উম্মতরা আসিল আছে এবং কিয়ামত লাগাত থাকবো।